নাযিরিন, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই কথাটি আল্লাহ মানুষ জাতির মধ্যে বেঈমান কাফিরদেরকে বলেন নাই, বলেছেন যারা ঈমানওয়ালা তাদেরকে। কাদেরকে বলেছেন? ঈমানওয়ালা মানুষের দাম আছে না নাই? আরো যারা বলুন আছে কিনা? ঈমানওয়ালা মানুষের দাম আছে। এই জন্য আল্লাহ ঈমানদারকে লক্ষ্য করে সূরা মুমিনুনে ঘোষণা করেছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিন যারা সফলতা অর্জন করেছে। সুবহানাল্লাহ বলবেন না? মুমিনদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়েছেন মুমিন যারা তারা সফল হয়েছে। কেন? হুম ফি সালাতিহিম খাশিউন, তারা নামাজ পড়ে খুশু খুশু সহিত। এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। কার কাছে? আল্লাহর। আরো জোরে বলুন আল্লাহর কাছে। আমরা তো একটু সমস্যায় পড়লে দৌড় শুরু হয় ইউনিয়ন অফিসে, ঠিক কিনা? ফজরের নামাজ নেই মেম্বারের কাছে, জোহরের নামাজ নেই মেম্বারের কাছে। আল্লাহ বলেন কারো বাড়ি দৌড় না দিয়ে আমার বাড়ি দৌড়াও, ঠিক কিনা? মানুষ সৃষ্টির আগে তার রিজিক সৃষ্টি করেছেন কে? আল্লাহ। ইস্তাঈনু, তোমরা আমার কাছে সাহায্য চাও। তবে সাহায্য চাইতে হইলে শর্ত হলো দুইটা। কয়টা? আরো জোরে বলুন। দুইটা। চাকরি করবেন, শর্ত আছে। শর্তটা কি? আপনি যখন কাগজপত্র দাখিল করবেন, আপনার প্রত্যেকটি সনদপত্র নেবেন এবং সাথে করে যে ইউনিয়নে আপনার বসবাস, সেই ইউনিয়নের চেয়ারম্যানের সপ্তাহিত নাগরিকত্ব সনদপত্র লাগবে, ঠিক কিনা? এগুলি ছাড়া বাংলাদেশের সরকারের অধীনে কোনো চাকরি আপনার গ্রান্টেড হবে না। আল্লাহ বলেন আমার কাছে সাহায্য চাইতে হবে, শর্ত হবে দুইটা। কয়টা শর্ত? এক নম্বর হলো বিস-সাবরি, সবর। দুই নম্বর হলো বিস-সালাহ, আর নামাজ। কয়টা? দুইটা। সবর আর নামাজ। এই দুই জিনিস নিয়ে যদি তোমরা আমার কাছে সাহায্য চাও, সাহায্য চাইতে দেরি হয়, সাহায্য করতে দেরি হয় না। আমরা জানতে পারলাম আমরা কয় জিনিস দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইবো? দুই জিনিস দিয়ে। যদি সাহায্য চাই, আশা করা যায় সাহায্য করবেন কে? আল্লাহ। সাহাবায়ে কেরাম এই যে কথাটি, এইটাকে যে কত মর্যাদা দিয়েছেন, জীবনের চেয়ে সাহাবায়ে কেরাম এই কথার উপর আমলটাকে প্রাধান্য দিয়েছেন।